হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি বুড়ারি ঘটনা, যেটা আগে তোমাদেরকে শোনালাম। এবারে তার পার্ট 2 নিয়ে। তো আশা করি আগের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং খুব ভালো রিভিউ পাওয়া গেছে। সো পরের ঘটনাতে আমরা যাচ্ছি যে পারিবারিক পটভূমি। চুন্দাবাদ পরিবারটি রাজস্থানের স্থানীয় ছিল এবং তারা প্রায় 2 দশক ধরে, 2 দশক বলতে আমরা 200 বছর ধরে, 2 দশক বলতে 20 বছর ধরে দিল্লির বুড়ারিতে বসবাস করছিল। তারা তাদের সম্প্রদায়ের মধ্যে সম্মানিত ছিল এবং একটি মুদির দোকান ও প্লাইউডের ব্যবসা পরিচালনা করত। পরিবারটি স্বাভাবিক এবং সুস্থ মনে হতো এবং প্রতিবেশী বা সম্প্রসারিত পরিবারের কাছে মানসিক অসুস্থতার কোনো লক্ষণ প্রকাশ পায়নি। যদি আমরা মানসিক দিকে আসি, তাহলে বুড়ারির ঘটনার সবচেয়ে আলোচিত দিকগুলির মধ্যে একটি হলো পরিবারের মানসিক অবস্থা। বিশেষ করে ছোট ছেলে ললিত চন্দাবতের ললিত একটি মারাত্মক অভিজ্ঞতার পরে পরিবারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। মানসিক আঘাতে যদি আমরা যাই, তাহলে ললিত পূর্ব একটি গুরুতর মাথার আঘাত পেয়েছিল, যা তার আচরণের উল্লেখযোগ্য পরিবর্তন আনে। 2007 সালে তার পিতার মৃত্যু ঘটার পর ললিত আরও এক হয়ে পড়ে এবং বিশ্বাস করতে শুরু করে যে তার পিতার আত্মা তার সাথে যোগাযোগ করছে এবং তাকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিচ্ছে। কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে পরিবারটি একটি বিরল মানসিক রোগে ভুগছিল, যার নাম শেয়ার্ড সাইকোটিক ডিসঅর্ডার বা পলিআদেউ। এটি এমন একটি মানসিক ব্যাধি যেখানে এক বা একাধিক ব্যক্তির মধ্যে একটি একই ধরনের বিভ্রান্তি বা মনোভাব প্রচারিত হয়। ললিতের বিভ্রান্তি পুরো পরিবারের মধ্যে প্রভাবিত হতে পারে, যা তাদেরকে ডায়েরিতে লেখা আচার অনুষ্ঠানের পালন করতে বিশ্বাস করিয়েছিল। এবার আসি ডায়েরিতে। তো চন্দাবাদ পরিবারের বাড়িতে পাওয়া ডায়েরিগুলির মামলাটি সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ডায়েরিগুলির 11 বছর সময় জুড়ে লেখা হয়েছিল এবং এতে বিভিন্ন আচার অনুষ্ঠানের পালনের বিস্তারিত নির্দেশনা ছিল। তো ডায়েরিগুলির বিষয়বস্তু হিসাবে যদি আমরা দেখতে চাই, তো ডায়েরিগুলি হিন্দি এবং ইংরাজির মিশ্রণে লেখা হয়েছিল। এতে আচার অনুষ্ঠানের সঠিক নির্দেশনা দেওয়া হয়েছিল, যেমন কিভাবে হাত এবং পা বাঁধতে হবে এবং কতগুলি গিঁট দিতে হবে, এবং স্টুলগুলির স্থানাঙ্ক লেখার টেন্টটি নির্দেশ দেয় যে এই নির্দেশনাগুলি ললিতের মৃত পিতার আত্মার দ্বারা প্রেরিত বলে বিশ্বাস করা হয়েছিল। চূড়ান্ত আচারে আসে। চূড়ান্ত আচারটি মৃত্যুর কারণ হয়েছিল, যা সম্ভবত বাত তপস্যা নামে একটি আচার ছিল, যা পরিবারের আশীর্বাদ পেতে এবং তাদের জীবনের বাধাগুলি দূর করার জন্য করা হয়েছিল। পরিবারের সদস্যরা বিশ্বাস করছিল যে এই আচারটি তাদের রক্ষা করবে এবং তাদের মৃত্যু হবে না। মুক্তি বিশ্বাস ডায়েরিগুলির বারবার মুক্ত পাওয়ার ধারণার ওপর জোর দেয় এবং মৃত ব্যক্তির সাথে পুনর্মিলনের কথা বলে। এটি আধ্যাত্মিক চর্চার প্রতি গভীর বিশ্বাস এবং ললিতের তথাকথিত পিতার সাথে যোগাযোগের বিপুল প্রভাবকে নির্দেশ করে। এবারে আসি পুলিশ তদন্ততে। দিল্লির পুলিশ ফরেনসিক বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী এবং আধ্যাত্মিক নেতাদের সহায়তায় ব্যাপক তদন্ত পরিচালনা করে। ফরেনসিক বিশ্লেষণে যদি আমরা যাই, তো ফরেনসিক বিশ্লেষণ লাশগুলিতে কোনো সংগ্রামের চিহ্ন বা বাহ্যিক আঘাতের সন্ধান পায়নি, যা একটি আচার অনুষ্ঠানের আত্মহত্যার তত্ত্বকে সমর্থন করে। পোস্টমর্টমের রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে বেশিরভাগ পরিবারের সদস্যরা ফাঁসিতে ঝুলে মারা গিয়েছিল, আর প্রবীণ মাতৃক নারায়ণ দেবী আংশিক শ্বাসরোধে মারা যান। অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ নেই। প্রাথমিকভাবে খুনের সন্দেহ থাকলেও পুলিশ বাইরে হস্তক্ষেপ বা অপরাধমূলক কার্যকলাপের কোনো প্রমাণ পায়নি। সমস্ত লক্ষ্য নির্দেশ করে যে পরিমাণে সদস্যরা স্বেচ্ছায় আচার অনুষ্ঠানের অংশগ্রহণ করেছিল। মনাস্টিক প্রোফাইলিং যারা মামলাটি অধ্যয়ন করেছেন
তারা সুপারিশ করেছেন যে পরিবারটি, বিশেষ করে ললিত, শেয়ার্ড সাইকোটিক ডিসঅর্ডারে ভুগছিল। ললিতের বিভ্রান্তির দীর্ঘস্থায়ী প্রভাব পরিবারকে আচার অনুষ্ঠানের পালন করতে বাধ্য করেছিল। সামাজিক প্রভাব। বুরাড়ির ঘটনার ভারতীয় সমাজে গভীর প্রভাব ফেলেছিল। মানসিক স্বাস্থ্য, কুসংস্কার এবং সামাজিক প্রত্যাশার চাপ নিয়ে প্রশ্ন তোলে। মানসিক স্বাস্থ্য সচেতনতা। এই ঘটনা পরিবারের সেটিংসের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির প্রতি বৃহত্তর সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরে, যেখানে মানসিক সমস্যা লুকিয়ে থাকতে পারে। চন্দাবাদ পরিবারের ক্ষেত্রে বাহ্যিক হস্তক্ষেপের অভাব ভারতের মানসিক স্বাস্থ্য নিয়ে বিদ্যমান কুসংস্কার এবং ভুল ধারণাকে স্পষ্ট করে। এই ঘটনাটির অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বিপদগুলি প্রমাণ করে। পরিবারের আধ্যাত্মিক চর্চার প্রতি বিশ্বাস এবং তাদের সমস্যার সমাধানের জন্য আচার অনুষ্ঠানের ওপর নির্ভরশীলতা সমাজের কিছু অংশে এখনও প্রচলিত গভীর বিশ্বাসকে প্রতিফলিত করে। মিডিয়া কভারেজে আসি এবারে। ঘটনাটি ব্যাপক মিডিয়ায় কভারেজ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আলোড়ন তোলে এবং বিভিন্ন সমালোচনা এবং বিতর্কের জন্ম দেয়। এটি ডকুমেন্টারি, সংবাদ বিশেষজ্ঞ এবং এমনকি ওয়েব সিরিজ তৈরির জন্য উৎসাহিত করে, যা এই ঘটনার দিকে নজর দেয়। ডকুমেন্টারি এবং সাংস্কৃতিক উল্লেখ। বুরাড়ির মৃত্যুর ঘটনার বিভিন্ন ডকুমেন্টারি এবং সাংস্কৃতিক উল্লেখ দ্বারা প্রভাবিত হয়েছে, যা ঘটনাকে আরও প্রকাশ্য এনে দেয়। ডকুমেন্টারি। সবচেয়ে উল্লেখযোগ্য ডকুমেন্টারিগুলির মধ্যে একটি হল হাউস অফ সিক্রেটস, দ্য বুরাড়ি ডেথস, যা নেটফ্লিক্সে প্রকাশিত হয়েছে। এই ডকুমেন্টারি মামলাটির একটি গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করে, যেখানে বুরাড়ির বন্ধুবান্ধব, প্রতিবেশী এবং বিশেষজ্ঞদের সাক্ষাৎকার অন্তর্ভুক্ত রয়েছে, যারা স্ট্র্যাটেজির মনস্তাত্ত্বিক এবং সাংস্কৃতিক দিকগুলি দিয়ে আলোচনা করে। ওয়েব সিরিজ এবং নিউজ স্পেশালস। বিভিন্ন সংবাদ চ্যানেলে এবং প্রোডাকশন হাউস এবং ঘটনা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে ওয়েব সিরিজ এবং বিশেষজ্ঞ প্রোগ্রাম তৈরি করেছে, যা মনস্তাত্ত্বিক দিয়ে সামাজিক প্রভাব এবং পুলিশ তদন্তের ওপর আলোকপাত করে। বুরাড়ির মৃত্যুর ঘটনা সাম্প্রতিক ভারতীয় ইতিহাসের সবচেয়ে জটিল এবং দুঃখজনক ঘটনাগুলির মধ্যে একটি। এটি মানসিক স্বাস্থ্য, পারিবারিক গতিশীলতা এবং সামাজিক বিশ্বাসের জটিল সম্পর্ককে স্মরণ করিয়ে দেয়। এই ঘটনাটি বিশেষভাবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সচেতনতা এবং হস্তক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরে, বিশেষ করে যখন এটি অস্বাভাবিক বা উদ্বেগজনক উপায়ে প্রকাশিত হয়। বুরাড়ির মৃত্যুর রহস্য কখনো সম্পূর্ণরূপে সমাধান হতে পারে না বা হতে পারে, এটা আমরাও জানি না। তবে এই ঘটনা অনেক কাছে ভয় এবং মুগ্ধতার কারণ হয়ে আছে এবং মানসিক এবং আধ্যাত্মিক সংকটের মুখোমুখি হওয়ার সময় সচেতনতা এবং হস্তক্ষেপ এবং বোঝাপড়ার প্রয়োজনীয়তার মূল্যবান শিক্ষা প্রদান করে। তো এই গেল আমাদের বন্ধুরা আজকের মার্ডার কেসের পার্ট 2, বুরাড়ি ঘটনা। এটাই আমাদের লাস্ট পার্ট, ঠিক আছে? এবং তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা ওপিনিয়ন দিও, এবং তোমাদের জানা পরিচিত যদি কোনো মার্ডার কেস থাকে, রিয়েলিটি যেটা হয়েছে বা এখনও সলভ হয়নি। আমাদের ভারতে অনেক মার্ডার কেস আছে, নট ফর ইন্ডিয়ার বাইরে অনেক মার্ডার কেস আছে যেটা এখনও সলভ হয়নি, কিন্তু আমরা অনেকে শুনছি, ঠিক আছে? অনেক মার্ডার হয় যেটা আংশিকভাবে কাল্পনিকভাবে হয়, যেটা বোঝাও যায় না, ঠিক আছে? যার কোনো রহস্য এখনও পর্যন্ত ভেদ হয়নি। সো প্লিজ গাইস, তোমরা সাপোর্ট করো আমাদের পেজকে। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, এবং থ্যাংক ইউ শোনার জন্য।